আমাদের এই ছোট্ট জীবন থেকে আরো একটি বছর চলে গেল। এই বছরের শেষ ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে নাস্তা করার পরেই আজকের এই ব্লগটি শুরু করেছি। দেখেন, আপনাদের ভাইয়া বছরের শেষ সময়ে এসে আমার জন্য জলপাই নিয়ে আসছে, জলপাই আচার দেওয়ার জন্য। যখন শুরুতে জলপাই ছিল তখন সে আনেনি, একদম শেষ পর্যায়ে এসে জলপাই নিয়ে আসছে। তো আমি কিছু বলি নাই, নিয়ে আসছে ভালো কথা, আমিও জলপাই আচার দিব। আমি তেমন জলপাইয়ের আচারটা খুব বেশি পছন্দ করি না, আমি আমের আচার খেতে খুব বেশি পছন্দ করি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে নিয়ে আসছে ডিম। তো ডিমটা কিন্তু সুপার শপ থেকে কিনে নিয়ে আসছে। তো যখনই আপনাদের ভাইয়া ডিম আনে, এইভাবে র্যাপিং করে নিয়ে আসে যাতে করে ডিমগুলো না ভাঙে। আর ডিমগুলো কিন্তু বেশ বড়, একটা ডিমও কিন্তু ভাঙে নাই। তো কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্নায় চলে আসছি। তো অফ ক্যামেরাতেই আলু এবং করলা গুলো কুটে নিয়েছি। আজকে করলা আলু দিয়ে ভাজি করব। আজকে রান্নার তেমন কোনো ঝামেলা নাই, কারণ গতকালকে রান্না করেছিলাম, মাছের তরকারি ফ্রিজে আছে, সেটা দিয়ে আর এই যে ভাজিটা করছি সেটা দিয়ে চলে যাবে। তো এখানে আমি যেভাবে করলাটা ভাজি করে আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আমি মেখে সবসময় এইভাবে করলাটা ভাজি করে থাকি, এতে করে না করলা ভাজিটা অনেক বেশি মজা হয়। ভাজি তো চুলায় বসিয়ে দিয়েছি, ভাজির মতো হতে থাক। চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক কি কি কেনাকাটা করলাম নিউ মার্কেট থেকে। তো আমি কিছু কিউট জিনিস কিনে নিয়ে আসছি, আমার অনেক পছন্দের কিছু জিনিস কেনাকাটা করেছি। আর এবং অনেক ধৈর্য সহকারে কিন্তু আমি নিউ মার্কেটে গিয়ে শপিং করি, যেটা যেটা আমার পছন্দ হয়। কম বাজেটের মধ্যে আমি সবসময় কেনাকাটা করতে পছন্দ করি। তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু কিছু জিনিসের দাম আমি বলে দিব, যাতে করে আপনাদের যদি কারো আগ্রহ থেকে থাকে সেই অনুযায়ী আপনারা গিয়ে কেনাকাটা করতে পারেন। আচ্ছা, আরেকটু বলে নেই, আমি কিন্তু রান্নাটা বসিয়ে আগে হচ্ছে গিয়ে ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমার একা হাতে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমি আগে বাসাটা পরিষ্কার করে দেন আমি আবার ক্যামেরাটা অন করে এই যে এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি যে গাছটা নিয়ে আসছি, এটা আমার অনেক পছন্দের একটা গাছ। তো আমি কেন জানো নিউ মার্কেট গেলেই ফুলের দোকানে গিয়ে একটু না একটু চক্কর লাগাবই। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। নিউ মার্কেট যাওয়া মানে আমি একটু ফুলের দোকানে গিয়ে উকি ঝুঁকি না দিলে মনে হয় আমার কেন যেন ভালোই লাগে না। তো এই গাছটা তো অনেক পুরাতন গাছ, এটা তাল গাছ বলে না কি বলে আমি জানি না, সঠিক নামটা আমি জানি না। আমার যেটা ভালো লাগে আমি সবসময় ওইটাই কেনাকাটা করে নিয়ে আসি। তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা দরকার ছিল, সেগুলো আমি কেনাকাটা করে নিয়ে আসছি। তো এখানে হচ্ছে গিয়ে একটা লতা নিয়ে আসছি। এই লতাটা পুরাতন, আমি যেটার জন্য গিয়েছিলাম সেটা না কিনে এটা কিনে নিয়ে আসছি। তো আমার কাছে কেন যেন মনে হলো আমি অনেক বড় একটা ভুল করেছি। এখন যে ট্রেন্ডি যে গাছটা চলছে, ফুলের যে একটা লতা চলছে, তো আমি ওইটা দাম করে ওইটা রেখে আমি কি করলাম, এইটা কিনে নিয়ে আসছি। তো আসার পরে আমি বারবার বলতেছিলাম কেন আমি এই কাজটা করলাম। সো যেটা হওয়ার হয়ে গেছে, এখন মন খারাপ করে তো লাভ নাই। এখানে একটা কালো হেজাব ওড়না নিয়ে আসছি। তো আমার কাছে না এই হেজাব ওড়নাটা খুব বেশি ভালো লেগেছে। তো এই হেজাব ওড়নাটার দামটা আমি একটু বলে দিচ্ছি। এই হেজাব ওড়নাগুলো হচ্ছে 150 টাকা করে। অনেক অনেক কালার, মানে এত কালার কি বলবো। তো কালোর মধ্যে সবসময় আমার চোখ সবসময় লেগে থাকে। আচ্ছা, এখন যে ম্যাটগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে 50 টাকা পার পিস। তো এগুলো কিন্তু পাটের তৈরি, তো এগুলো নিউ মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এখানে যে চপিং বোর্ডটা নিয়ে আসছি, এটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস, এটা প্রাইস হচ্ছে 400 টাকা। তো এখানে যে গাছটা নিয়ে আসছি, এই গাছটা প্রাইস হচ্ছে 700 টাকা। এখানে যে আর যে এই যে ফুলগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে 150 টাকা, 100 টাকা করে। তো আরো কিছু 100 টাকার ফুল আমি নিয়ে আসছি, সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে আবারও দেখানো হবে। আমি আগেই হচ্ছে গিয়ে সবকিছু পরিষ্কার করে নিয়েছি আজকে অফ ক্যামেরাতে, সেগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না।
তো এখন হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করে নিচ্ছি, সেটাই আমি শেয়ার করছি। তো আমি যেহেতু নিজের হাতেই ঘর মুছি, আমি প্রতিবার কাজ করার পরে হ্যান্ড ওয়াশ দিয়ে আমার হাতটা ক্লিন করে তারপর হচ্ছে আমি গ্লিসারিন বা হচ্ছে লোশন ইউজ করে থাকি। আমার মতো অনেক আপুরাই আছে হয়তো বা এরকম করে থাকে। তো এই যে প্লেসম্যাটটা, তো এই প্লেসম্যাটটা আমার ভীষণ পছন্দের। এর আগেও আমি একটা ভিডিওতে আপনাদের সাথে বলেছি। অনেক আপু এবং ভাইয়ারা জানতে চেয়েছে যে এই ম্যাটটার প্রাইস কত। তো এই ম্যাটটার প্রাইস হচ্ছে 700 টাকা। আচ্ছা যাই হোক, এখানে গাছটা আজকে চেঞ্জ করব। এই খাটের কর্নারে যে গাছটা, এটা আজকে মনস্টার গাছটা সরিয়ে এখানে তালপাতার গাছটা আজকে বসাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে আজকে একটু চেঞ্জ আনার জন্য এই গাছটা বসালাম। যেহেতু নতুন নিয়ে আসছি, একটু নতুনত্ব ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম। আর ঘর সাজাতে কে না ভালোবাসে, ঘর সাজাতে আমিও অনেক বেশি ভালোবাসি। কিছু কিছু নতুন কিছু বসালে, ঘরটাকে একটু এলোমেলো করলে মনে হয় কি ঘরের সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি কি করি, সবসময় এই জায়গার জিনিস ওই জায়গায় দিয়ে দেখি কেমন লাগে। তো আমার কাছে কিন্তু বেশ লাগছে। তো এই গাছটা কিন্তু তালপাতার এই গাছটা ভীষণ ভালো লাগছে এই পাশটাতে। এখানে বিছানাটা তো আগেই গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে গিয়ে এখানে একটা কুশন রাখলাম সুন্দরের জন্য। বিছানাটা যদি এইভাবে সিম্পল ভাবে গুছিয়ে রাখা যায়, খুব বেশি ভালো লাগে। এখন ওয়ারড্রোবের উপরে আরেকটু সুন্দরের জন্য এখানে যে 150 টাকা দিয়ে কেনা আনা টবগুলো, সেগুলো আজকে সাজিয়ে নিলাম। ভালোই লাগছে, খারাপ লাগছে না কিন্তু। আমার অনেক আপুরাই বলে আমার ঘরটাকে তাদের নাকি খুব বেশি ভালো লাগে। আসলে কি বলেন তো, দামি কিছু কি লাগবে ঘর সাজাতে? দামি কিচ্ছু লাগবে না। আপনার যা আছে তাই দিয়ে, কম দামি জিনিস দিয়ে হোক বা দামি জিনিস হোক, সেটা হচ্ছে আপনার মনের উপরে। আপনি কিভাবে আপনার ঘরকে সাজাবেন, কেমন করে সাজাবেন, সেটা কিন্তু একান্তই নিজের পছন্দ অনুযায়ী সাজানো দরকার। তো আমি কিন্তু সবসময় আমার নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে থাকি। আমি আপনাদের সাথে কথা বলছি আর সাথেই কিন্তু আমি আমার বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চলেন ফাইনাল লুকটা দেখানো যাক। আজকে আমি আমার ড্রেসিং টেবিলের উপরে এখানে যে ফ্লাওয়ারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করেছি। তো এখানে একটা সাদা একটা ফ্লাওয়ার বসিয়েছি। তো এই ফ্লাওয়ারটা কিন্তু বেশ লাগছে। আর ড্রেসিং টেবিলের কর্নারে গোলাপের লতাটা সেট করে নিয়েছি। আজকে আমার বেডরুমের লুকটা ভীষণ ভালো লাগছে আমার কাছে। আর ওই যে কালারফুল প্লেসম্যাটটা বিছানোর কারণে আরো মনে হয় অনেক বেশি কালারফুল লাগছে আমার বেডরুমটা। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।